হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে এখন আমি দেখাবো তোমাদের একটা ওয়েবসাইটের জন্য কিভাবে তোমরা ব্যানার তৈরি করতে পারো। লাইক তোমরা একটা ওয়েবসাইট তৈরি করেছো, সেখানে তোমরা ম্যানুয়ালি অর্থাৎ নিজেদের ইচ্ছে অনুসারে একটা অ্যাড বসাতে চাচ্ছ, যে অ্যাডের মাধ্যমে তোমরা মানে তোমাদের বন্ধু হতে পারে অথবা কোনো ক্লায়েন্টের কোনো বিজ্ঞাপন তোমাদের ওয়েবসাইটে শো করাইতে পারো। ওকে, তো আমি প্রথমে ওয়েবসাইটটাতে একটু ভিজিট করি। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের আমি চাচ্ছি উপরে একটা মানে কি বলে এটাকে বলা যেতে পারে একটা অ্যাড দিব। ওকে, এই ওয়েবসাইটের জন্য একটা অ্যাড দিতে পারি, বাট কিছু নিয়ম আছে যে অ্যাডগুলো আমরা দিতে পারি না। যেমন কি বলা যেতে পারে, গুগল আমাকে শর্ত দিয়েছে আমি ম্যানুয়ালি কোনো অ্যাড বসাতে পারবো না, অর্থাৎ ম্যানুয়ালি কোনো বিজ্ঞাপন বসাইতে পারবো না আমার ওয়েবসাইটে, যদি আমি অ্যাডসেন্স নিতে চাই। আর যদি অ্যাডসেন্স আমার প্রয়োজন না পড়ে তাহলে ম্যানুয়ালি আমি বসাইতে পারি। আর যদি অ্যাডসেন্স চাই গুগল থেকে তাহলে আমি এখানে ম্যানুয়ালি কোনো অ্যাড বসাইতে পারবো না। ঠিক আছে, বাট তোমাদের সুবিধার্থে অর্থাৎ তোমাদেরকে আমি দেখানোর স্বার্থে একটা টিউটোরিয়াল ক্রিয়েট করতেছি এখন, কিভাবে একটা বিজ্ঞাপন তৈরি করা যেতে পারে এই সাইজটার অনুসারে। আমি এখানে আমার ইয়েতে গেলাম, ক্যানভাতে। ক্যানভা হচ্ছে একটা পেড ভার্সন যেখানে আমি এটা কিনে নিয়েছি। ওকে, এখানে আমি লিখবো ওয়েবসাইট। দেখি ওয়েবসাইট লিখলে কী হয়। এখানে ওয়েবসাইট লিখলে এই যে ওয়েবসাইট ইভেন্ট, ওয়েবসাইট বিজনেস, হ্যাঁ, বায়োলিঙ্ক, ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট, তারপর ভিজিট আওয়ার ওয়েবসাইট, এরকম অনেক অপশন আছে। ওয়েবসাইট ব্যানার এরকম আছে, বা আমরা এটা দিতে পারি ব্যানার, BANNER ব্যানার। ব্যানার লিখলে এখানে দেখাবে ব্যানার, ল্যান্ডস্কেপ, ক্যানভা, ক্লাসরুম, লিঙ্ক, হ্যাঁ, তারপর তারপর হচ্ছে থাম্বলার, টুইচ, সাউন্ড ক্লাউড ব্যানার, তারপর লিঙ্ক ব্যানার, ক্লাসরুম ব্যানার, তারপর হচ্ছে ক্যানভাস ব্যানার, তারপরে ব্লগ ব্যানার। এখানে ব্লগের ব্যানার আছে, এখানে অনেক কিছুর ব্যানার আছে। আমি এই ব্যানারটা দিই, ব্লগ ব্যানারের, দেখি এটার পরিবেশটা কীরকম দেখায়। ওকে, এখানে একটা ব্যানার আছে ব্লগের, তো আমরা অনেক বড় সাইজ দেখতেছি। এখানে ক্লিক করে দেখি এটার পরিবেশটা কোথায় আছে। আমরা একটু আমাদের জন্য কাজ করি। এটা 28 নাম্বার সাইজ রয়েছে, এটার সাইজ হচ্ছে 28। আমি যদি এটাকে 100 দিই, বাবা এটা অনেক। আচ্ছা, এটাকে আমরা অ্যাকচুয়ালি একটা ব্যানার হিসেবে ক্রিয়েট করতে পারি। লাইক এখানে টিজ, আমরা এই সাইটটার নাম দিয়ে দিতে পারি, যেহেতু আমরা এই টিজ ডিপ ইকার্ট আমরা এটাকে দিব আমাদের মতো করে। আচ্ছা, দিলাম টিজ ডিপ ইকার্ট, এটাকে আমরা ছোট করে দিলাম এই সাইজ, টিজ ডিপ ইকার্ট। এখানে দিলাম ওয়েবসাইটের নাম, আচ্ছা দিলাম। আর এখানে দিলাম ডলার, সরি এটাকে আমরা এটাই দিলাম, সরি এটাকে ডাবল ক্লিক করে দিলাম ডলার কিনুন, অ্যাপল, আইটিউনস, অথবা আমরা এটাকে এই নামেও দিতে পারি, লাইক আইটিউন ডলার কিনুন, আইটিউন। আচ্ছা, আমরা এটাকে সাইজটা অন্য কোনো বা লেখার স্টাইলটা অন্য কিছু দিই, তাহলে হয়তো পরিবেশ বান্ধব মনে হবে। আইটিউন ডলার কিনুন, আর এটাকে একটু মডিফাই করি। ওকে, আইটিউন ডলার কিনুন দিলাম, ওয়েবসাইট এটা, আর পিছনেরটা এটাই থাকলো। দেন এটাকে আমরা পিএনজি ফরম্যাট করে নিলাম, পিএনজি ফরম্যাট। আচ্ছা, এই যে পিএনজি ফরম্যাটটা হলো, এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। ওকে,
অর্থাৎ 1 এমবির মতো। আমরা এখন আমাদের ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটে আমরা এখানে এটাকে বসাতে চাচ্ছি। আমরা জাস্ট আমাদের একটা এই যে হেডার 720/90 আমরা এই সাইজটা দিতে পারি 728/90। ওকে, আমরা এই পিক্সেলটা দিব এখানে 728/90। ওকে, সাইজ 728/90 আমরা দিলাম এখানে 728, দেন এখানে দিলাম 90 দিয়ে রিসাইজ, এখানে রিসাইজ করলাম। ওকে, দেওয়ার পর আমরা এটাকে একটু বড় করি। বড় করার পর এই যে ফটোটা, এটাকে বড় করি। পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য কালার দিতে পারি, লাল অথবা নীল অথবা সাদা, আমরা যে কোনো একটা দিতে পারি। এখানে ভয়ের কোনো কারণ নাই, আমরা আমাদের সাইটের জন্য কাজ করতেছি, জাস্ট এটা একটা টিউটোরিয়ালের স্বার্থে। ওকে, দেখো তোমরা দেখতে পারো। আচ্ছা, এই যে বানিয়ে ফেললাম। দেন এটাকে আমি আবারও ডাউনলোড দিলাম। ওকে, আইটিউন $কিনুন। আচ্ছা, এটাকে আমি এখন আমার ওয়েবসাইটে করব। এখানে অ্যাড যে গ্যাজেটে গেলাম, গ্যাজেটে যাওয়ার পর এখানে HTML বা প্রোফাইল বা ফটো অনেক অপশন আছে। আমি কিভাবে নিয়ে আসতে চাই, আমি ইমেজ আকারে দিব, যেহেতু আমি একটা ইমেজ ডাউনলোড করেছি। এখানে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এখানে দিব। আচ্ছা, এটা টাইটেল দিতে হবে। টাইটেলটা হচ্ছে $কিনুন এরকম, বা টিসডিপ কার্ড, বা এটা টাইটেল দিতে হবে। ওকে, মানে ডলার বাই, তারপর হচ্ছে টিসডিপ কার্ড, লিঙ্ক আছে, ইমেজ লিঙ্ক দিব আমরা। এগুলো জাস্ট আমরা এখান থেকে কোথায় ডাউনলোড দিয়েছি সেটা দিব। দেওয়ার পর এখানে চলে আসলো। ওকে, চলে আসছে। দেন আমরা সেভ অপশনে দেব। এখন আমাদের ওয়েবসাইটে আমরা জাস্ট রিফ্রেশ করব, তাহলে আমাদের এখানে এই যে চলে আসছে টিসডিপ কার্ড, একটা ওয়েবসাইটের নাম চলে আসছে। ওকে, এই যে ওয়েবসাইটের নাম। আমরা ইচ্ছে করলে এটাকে ডলার্স, তো আমরা এটাকে ক্যাপশনটা নাও দিতে পারি, ক্যাপশনটা নাও দিতে পারি। আমরা দিতে পারি আপনার বিশ্বস্ত, একটি সরি, এখানে ভুল হচ্ছে কিছু, সাইট। ওকে, দেন আমরা সেভ দিলাম। ক্যাপশনটা জাস্ট চেঞ্জ করা আর কি। এই যে আপনার বিশ্বস্ত একটি সাইট আমরা দিলাম, এটা এখানে দিয়ে ফেললাম। জাস্ট আমাদের যতটুকু দেওয়ার দরকার দিয়েছি। আমরা যদি ইচ্ছে করি না, আমরা এটাকে এই যে পিছনের কালারগুলোকে আমরা কি করতে পারি, পিছনে এটাকে ডিলিট করে দিতে পারি। আর পিছনে যে কালারগুলো রয়েছে, এই কালারগুলোকে আমরা অন্য কোনো কালারে কনভার্ট করতে পারি। লাইক আমি তোমাদেরকে দেখাই, আমরা জাস্ট দেখানোর স্বার্থে। হ্যাঁ, তো এটাকে আমি দিলাম অন্য একটা কালারে, তোমরা তোমাদের মতো করে কালার দিতে পারবা। জাস্ট এটাকে আমরা এই যে এরকম দেখাইলাম। এটাকে একটু উপরে তুলি। আচ্ছা, এটাকে ডিলিট করলাম। $কিনুন, এটাকে আমরা কালারটা দেই এটা, জাস্ট নিচেরটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, আচ্ছা, এটা দিলাম $কিনুন। আর এখানে আমরা টেক্সট বসাই। টেক্সট বসাইলে হয়েছে কি, আমরা এখানে একটা টেক্সট বসাই। টেক্সটের নামটা আমরা একটু নিচে নিয়ে আসি। ওয়েবসাইটের নাম দিই টিসডিপ কার্ড, দিলাম ওয়েবসাইটের নাম। ওকে, ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম। আচ্ছা, সরি। আচ্ছা, ওয়েবসাইটের নামটি আমি এখানে দিয়ে দিয়েছি।
তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যেই ওয়েবসাইটটি দেওয়ার দরকার সেটা দিবা। আচ্ছা, দিলাম। ফোন নাম্বারটা ইচ্ছা করলে দিতে পারো তোমরা, এটা তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর এটাকে আমি হোয়াইট সাদা দিই, যেহেতু আমার সাইটটা হচ্ছে সাদা, ওকে। আর এটাকে আমি হোয়াইট সাদা দিই। তো হোয়াইট সাদা আমরা কোথায় পাবো? এখানে ক্লিক করলাম, দেন এই যে এখানে যাওয়ার পরে এই যে অপশনটা, এখানে ক্লিক করার পর দেখো এই যে হোয়াইট সাদা, ওকে। উপরে দিলাম, দেন ডাউনলোড। এখন আসবে। আচ্ছা, এখন যদি আমি এটাকে এখানে যাওয়ার পরে আবারও আপলোড ইমেজ থেকে চুজ ফটো দিয়ে আমরা এটাকে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে আমাদের আগের থেকে যে পরিবেশটা ছিল এটা থেকে সম্পূর্ণ একটা ভিন্ন আমরা সাইট এখানে পেয়ে ফেলেছি। দিলাম এখন, দেন এখন ওয়েবসাইটে রিফ্রেশ করলে হয়তো বুঝবো। এই যে আইটিউন ডলার কিনুন। আচ্ছা, আমরা এখানে ক্যাপশনটা বাদ দিয়ে দিই, ওকে। ক্যাপশনটা বাদ দিয়ে দিলাম, জাস্ট ওকে। আচ্ছা, এটা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে একটা থার্ড পার্টি একটা সাইটের জন্য আমরা বিজ্ঞাপন তৈরি করেছি। এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি গুগল সাপোর্ট করে না, কারণ গুগল চায় তাদের বিজ্ঞাপনগুলো অটোমেটিকলি চলে আসবে। এখানে আমরা ম্যানুয়ালি কোনো কিছুই দিতে পারবো না। জাস্ট তোমাদের সুবিধার্থে আমি এটা দেখালাম। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।